Good morning and welcome to a brand new vlog today. আমি স্নেহা আর চলে এসেছি তোমাদের সাথে। আজকে সকাল থেকে অনেক একটা বিজি শিডিউল আছে, তার মধ্যেও একটু দেখা করলাম। একটা অল্প কিছু ব্রেকফাস্ট করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, আর তারপরেই বেরিয়ে পড়বো। আজকে অনেক কাজ আছে, আজকে ব্যাংকের লোক আসবে, আর পাপায়ের সাথে একটু যাব সাইটেও, তারপরে পড়ানোও আছে, স্কুলের ফিস টিস দেওয়ার আছে, সব মিলিয়ে তারপরে ভাইয়ের ব্রেকফাস্ট আজকে হচ্ছে দুধ আর মুসুলি খাবে। তাই আমরা তো এই বাবা আজকে এনে দিয়েছে পিওর গরুর দুধ দিয়ে গেছে, বেবো ওটাই ব্রেকফাস্ট করলো, কর্নফ্লেক্স আর ও একটু কর্নফ্লেক্স খেলো, আর পাপাই খাবে হচ্ছে মুসুলি। ওর জন্য রেডি করে রাখি দুধগুলো, এসেই খেতে দিতে হবে। আজ হাতে একদম টাইম নেই, খুব দেরি হয়ে গেছে। এই পাপায়ের জন্য মুসুলিটা রেডি করেছিলাম, ওকে ওটাই দিয়ে দিলাম, আর আমি একটুখানি দুধ বিস্কিট খেয়েই বেরিয়ে যাব। ব্যাংকের লোক দাঁড়িয়ে আছে সাইটে, তাড়াহুড়ো, আর বেবোরও ফিসটা দেওয়ার আছে, আমিও বেরোবো এখনই, ওর সাথে একসাথেই আমরা বেরোচ্ছি। মানে বিজি শিডিউল, তার মধ্যে একটু অল্প ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন পাপায়ের ওই ব্যাংকের লোক এসছে ফ্ল্যাটের কাগজপত্র দেখতে, একটা লোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। আমি তাড়াতাড়ি করে সব পেপার্স নিয়ে আসলাম, ওনাকে দেবো, তারপরে বেবোর ফিস দেওয়ার আছে, স্কুলে যাবো, একটু ফিসটা দিয়ে আমি ওটা পড়াতে যাব, তারপরে দুপুরবেলা বাড়ি ফিরছি, তারপরে দেখা হচ্ছে। লিফটে করে দেখি একটা ফ্ল্যাট বাকি আছে বিক্রি হওয়ার, এই 3 তলায়, সেকেন্ড ফ্লোরে, ওখানেই যাচ্ছি। দেখতে এসছে হয়তো পাপা এখানেই আছে, দিয়ে আসি এই পেপার্সগুলো। পেপারসগুলো লাগবে? এই এখন বাড়ি ফিরছি, পুরো আজকে খুব টায়ার্ড লাগছে। বাড়ি ফিরে তারপরে আবার আজকে চান করেও বেরোয়নি, চান খাওয়া দাওয়াগুলো করে নেব, বাড়ি যাই। এনো মা, তোমার পার্সেল এসছে একটা ফ্লিপকার্ট থেকে। ও হ্যাঁ, এটাকে ওয়েট করছিলাম, চান করে এসে তারপরে এটা আনবক্সিং করবো। এবার ও ডিমের ঝোল দিয়েছি বুঝলি, আর ডাল দিয়ে দিয়েছি, মানে ইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, দাও। হ্যাঁ, খেতে বসে যাই, বাবাকে খেতে দিতে হবে। এই লাঞ্চ করতে বসলাম, সবে দেরি হয়ে গেছিল, বাইরে কিছু কাজও ছিল, আজকে সাইডের কিছু কাজ ছিল, লেবার মিস্ত্রি ছাড়া পড়া কাজ ছিল। লাঞ্চে আজকে রয়েছে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছ। শুরু করলাম খাওয়া, ঠিক আছে, পরে আবার কথা হবে। ফ্লিপকার্ট থেকে আজকে এই পার্সেলটা এসছে, আমি কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, দেবো এটা রিসিভ করেছিল, আমি ছিলাম না বাড়িতে। দেখি এটার মধ্যে কি অর্ডার দিয়েছিলাম তাও মনে নেই, দেখছি। ও একটা সেলফি স্টিক অর্ডার দিয়েছিলিস নাকি স্ট্যান্ড দিয়েছিলিস না? ওই তো একই, সেলফি স্টিক স্ট্যান্ড। এই যে এই জিনিসটা এসছে, দেখি এটা আবার কি করে ইউজ করতে হয়। রাখ, আমি আর মিঠুদি চলে এসেছি প্ল্যানেট, হঠাৎ করে সাডেন প্ল্যান, এই একটু ঘুরবো ফিরবো, খাবো, কয়েকটা কাজ আছে করে তারপরে বাড়ি। আমি আর মিঠুদি ব্র্যান্ডের সাথে এই যে মিঠুদি ট্রেনসে চলে যাচ্ছে, জামা কাপড় দেখবে, দেখি কি দেখে। ট্রেন্সে যাচ্ছি, দেখি কিছু ওই সবসময় পরার কিছু আউটফিটস আমরা ট্রেন্স থেকেই কিনে থাকি, তাই তো ওরকম একটা কিছু দেখি পছন্দ হলে কিনবো, আর যাই কিনি না কেন তোমাদেরকে দেখাবো। দেখি তুমি কি দেখছো?
পছন্দ তোমার? এই তো আমারটা, এই দেখো, কিন্তু এটা না কটন, ওই ব্লেন্ড কটন, এগুলো খুব গরম লাগে, কিছু কটনেরই নেব, সামার কালেকশন। কোনটা গো আলিয়া কাট আমি ঠিক জানি না। মিঠুদি একদম গটগট গটগট করে চলে যাচ্ছে, কিচ্ছু পছন্দ হয়নি বেচারার, কিচ্ছু পছন্দ হয়নি, অনেক ঘুরে টুরে, আমারও পছন্দ হয়নি যদিও, একদম কালেকশন নেই এখন, হয়তো পুজোর সময় আসবে, তা কিচ্ছু পছন্দ হয়নি। এই দু একটা দেখলাম, মানে ট্রায়াল করার মতনও নেই কিছু যে দেখবো একটু পরে, তাই না বলো মিঠুদি? হ্যাঁ একটু স্টাইল করো, আমার ফ্রেন্ডসরা দেখবে তোমায়। এটা হচ্ছে আমার সুন্দরী দিদি, আরেক আমাদের দিদি আছে খুব সুন্দরী, সেই দিদিকে খুব মিস করছি, তাই না বলো? বুড়ো দিকে খুব মিস করছি। বুড়ো দি তুমি, ও বুড়ো দি তোমাকে খুব মিস করছি, নিশ্চয়ই তুমি আমার ব্লগ তো দেখবেই, তোমাকে তো খুব মিস করছি। আসবে আমাদের সাথে, দুজনের সাথে জয়েন করতে তাড়াতাড়ি, কুইক কাম কাম। আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, বেবোর পরীক্ষা শেষ হয়ে গেছে, আর ভাল লাগছে না বাড়িতে, এবার চলো বললাম একটু টুকিটাকি ঘুরে আসি, কিছু অনেকগুলো জিনিস কেনার আছে, মেনলি এসেছি ব্লাউজগুলো ডেলিভারি নিতে। হ্যাঁ এবার একদম ডিরেক্ট সিরা মার্কেট, এই যে আমরা চলে এসেছি সিরা মার্কেট, না গেলে কিন্তু ভালোই লাগে না বলো? একদম শেয়ার করতে সিরা মার্কেটে যাই, দেখি কি পছন্দ হয় কিছু, আর আমার দিদি ভাই তো এইসবই পছন্দ হয়, আমার মিঠুদি। তোমার এটা পছন্দ হয়েছে? এইটা পরে তোমার আবার বিয়ে দিয়ে দিই চার্চে নিয়ে গিয়ে, এটা তো একদম ওয়েডিং ড্রেস, কিন্তু তোমাকে পরলে পুরো ফাটাফাটি লাগবে। মিঠুদি চলে গেছে এখন ড্রেস দেখতে, কি গান করবে এইটা পরে? ছাড়া মানে সিল্ক হবে, মানে কাজ করো না ট্রেডিশনাল টাইপের। ও মা, এটা তো ট্র্যাডিশনাল। আর যদি লাল বলবেন একটা ভালো আপনার এরকম একটা দেখাতে পারি, না না এইসব স্টোনের উপরে কাজ করে। না না এইসব অসুবিধা। মিঠুদি বসে পড়েছে এসে, এই মিঠুদি কি বলবে বলো একটু শুনি। এই দোকান থেকে আমি ব্লাউজ বানাই। কি বললে? মিঠুদি যেই দোকানটা থেকে আগেরবার ড্রেসটা নিয়েছিল ওটা কোথাও খুঁজে পাচ্ছি না, বেচারার মন খারাপ হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি গঙ্গা যমুনা থেকে আমার ব্লাউজগুলো, আশা করি ভালোই বানিয়েছিল, ভালোই বানায়, এবার দেখি কিরকম লাগে, বাড়িতে গিয়ে দেখাবো। নিয়েছি আমি, বলছি ওই যে এই ভেতরে রাখছে, চলে আসবে। শোনো, আমার স্কার্টের সাথে পরার একটা টপ দেখাও না, এরকম ঘটি হাতা স্টাইল হবে এরকম। দেখেন স্কার্ট আছে নিশ্চয়ই। না তোমাদের দোকান থেকে তো নিয়েছি জিন্স স্কার্টটা নিলাম যে পুজোয়। বাবা এখনো ওই চপটা খুঁজে বেড়াচ্ছে, পরাই হচ্ছে না। ওই ওটার জন্য হ্যাঁ একটু পাঠিয়ে করবে। এই না না এইসব ছাড়া দেখাবে না আমাকে, বলবো না আমি। ঘটি হাতার মধ্যে চাইছি, যেরকম মানে পরে আছে। যেরকম জামাটা পরে আছে না, এরকম গার্ডার দেওয়া টাইপের। ঘটি হাতা ছেড়ে বলুন না, অনেক কিছু। হ্যাঁ নতুন কিছু নাও না এখন, ও পেটুটা পুরো বেরিয়ে থাকবে এরকম। না না ওই তুমি ওইটা নাও তো, ওই লোম লোম মতোটা পরে দেখো না, খুব ভালো লাগবে তোমার, খুব কিউট দেখতে। আপনি তো ড্রেস পরে এসেছেন, আপনি তো জিন্স পরলে তো ড্রেসটা তো ভালো লাগছে, স্টাইলিশ, তো তোমাকে তো পুরো মডেল লাগছে গো, ওইসব অত ভাবতে নেই এখন। দেখ আরেকজন আমার ফটো তুলছি। একবারে ওলা টপ ভিজে না কত টপ ভিজে অনেক এই এর সাথে কিন্তু এটা যাচ্ছে বল। টপটা খুব সুন্দর লাগছে, মানে এটা বেশ তুমি গোয়ার বিচে বা থাইল্যান্ড বিচে দেখ যাচ্ছ। পা তুলে বসে আছে, দেখে মনে হচ্ছে না? এটা দেখ এই চপটা কোন দেখি একটুখানি ফুল তোমার একটুখানি, না, এটা পরবো না, এটা আমার গায়েই আসে। ওইটা ভাল লাগছে, ওই আমার গায়ে চুলটা, আসবে। ওই যেটা, হ্যাঁ ও না, এটা ও এটা তো ওইটাই। আমার এটাই ভালো। তোমাদের দোকানে না এই যে ঘুরে বেরিয়ে এসে পড়েছি স্ট্রিট ফুড খেতে।
আচ্ছা প্ল্যানেট আসবো স্ট্রিট ফুড খাবো না, এটা কি হতে পারে? চাউমিন, ফুচকা আর একটা থামস আপ নিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি সফটি আইসক্রিমটা খাবো না, আমার কাছে সফটিটা খুব ভালো খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আমরা কি খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে আমাদের বলে এই ছাই ভস্য খেয়ে। এখন সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমরা ভাবছি একটু যাবো ইয়ের দিকে, ট্রেজারের দিকে যাচ্ছি। আর এই বাটাটাতে 50% কম চলছে গো, চলো না ঢুকি। স্নেহা ঢুকছে এখন বাটাতে, জুতো কিনবে, দেখা যাক ও এখন কি জুতো পছন্দ করে। এটা না সেই গুপিওয়ালা ফিরিয়ালের মতন লাগছে। এটা ভাল লাগছে না? হ্যাঁ এটাই নিচ্ছি, ঠিক আছে। কি হয়েছে মিঠুদি? কি লাগছে গোড়ালিটা ফুটো করে দিল আমার পুরো। এই দেখ দেখ, তাহলে তুমি অন্য আরেকটা পড়ো। গোড়ালিটা দেখ ফুটো করে দিয়েছে। ওই যে 5 নম্বর তো এই 5 নম্বর দিতে, কোনটা পাঁচ? এই যে এটা পাঁচ। তোমার কি আমার থেকে পা বড় নাকি? পাঁচ আবার লুজ। দেখি আরেকবার। এই দেখ, এই দেখ, চার করলে হচ্ছে টাইট আর পাঁচ করলে হচ্ছে পা থেকে বেরিয়ে যাচ্ছে। পাপাই সাথে পাঠাবো ছবি। না না আমি করিনি, তাহলে তো পাঠাতে সুবিধা হয়। এটা তোমার সাইজ, আমার মনে হয় 4 লাগবে, আমার মনে হয় পাটা ছোট তোমার থেকে। এত লম্বা তো। সুন্দর লাগছে। ওয়াও, প্রিন্সেস লাগছে পুরো তোমার পাটা, প্রিন্সেস। এসে পড়ো, পছন্দ করে নিয়েছি একটা, চলো। হ্যাঁ বিল করো। ওই ব্ল্যাকটাই নিলাম, রাফ ইউজ করার জন্য ওটা নিলাম। আর ওই পাশে যে গ্র্যান্ডের ওখানে যে বাটাটা আছে ওটাতে যাব, ওটাতে গিয়ে না, শোনো না, গ্র্যান্ডের ওখানে বাটাটাতে গিয়ে ওই গ্রিনটা নিয়ে নেবো, পছন্দ হয়েছে। হ্যাঁ ছেলেদের না মেয়েদের? কোনটা? ওটা মেয়েদের। না না ওটা কোনটা? স্নেহা এখন বিল করতে গেছে, বিল কাউন্টারে লাইন, বিল করবে, তাকাচ্ছে। কি কিনবে? সুন্দরী। এই ইয়ে মাস আসছে না, শ্রাবণ মাস। আবার এই যে শোনো, এই দোকানে হ্যাঁ এইদিকে লোক আছে তো কি? বলছি চেন হবে গো, একটা বল, একটা চেন, একটা বল, চেন, একটা বল, এরকম স্টাইল আছে। কবে পাবো তাহলে? পেয়ে যাবে। এই স্প্ল্যানেট থেকে জাস্ট ঘুরে এলাম, মিঠুদি চলে গেছে মিঠুদির বাড়িতে, ওইখান দিয়ে রিক্সা ধরে নিল, ও চলে গেল। আর আমি ঘরে চলে এসেছি, আজকে অমাবস্যা পুজো আছে, তাই একটু প্রসাদ আনতে যাব, মন্দিরে যাব। এই পাপাই নিচে ওয়েট করছে, যাই একটু মন্দিরে যাই, গিয়ে পুজো দিয়ে, পুজো তো আগেই হয়ে গেছে, আমি প্রসাদটা নিয়ে আসি, তারপরে আসছি। আজকে অমাবস্যার পুজো, আমরা এসেছি ভারতী কলোনির মন্দির অমাবস্যার পুজো দেখতে। সেই পুজোই চলছে, এখনো শেষ হয়নি। পুজো চলছে এখনো, আর আমি এসেছি। মায়ের ভোগ বিতরণ চলছে এদিকে, এই যে মায়ের ভোগ বিতরণ চলছে, দারুণ জিনিস, মায়ের ভোগ বিতরণ চলছে। অমাবস্যার এই প্রসাদ এসছে,
তো বাবাও এই প্রসাদ খাচ্ছে, খিচুড়ি, আলুর দম, এই পায়েস, এইগুলো দিয়েই আজকে খাবে। আর আমি একটু প্রসাদ দিয়ে আসছি একটু উপরে, ফাল্গুনি দিদির ঘরে যাই, একটু প্রসাদ দিয়ে আসি, ফল প্রসাদ, আলুর দম আর খিচুড়ি। এই রাত্রে খাওয়া দাওয়া হলো, সে ভোগের প্রসাদই খেয়েছি। আমার তো খুবই ভালো লাগে অমাবস্যার দিন, এই রোজই আমি মানে প্রত্যেক অমাবস্যাতেই রাতে আমি ভোগের প্রসাদই খাই। খিচুড়ি, আলুর দম, পায়েস খেলাম। আর পাপাইও রুটি খেয়েছে, ও রুটি তরকা ছিল ওর। আর তারপরে ভোগের প্রসাদই খেলো, সবাইকে নিচে উপরে সবাইকে দিয়ে ঠিয়ে এসে এখন এই মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি। এবার একটুখানি টোনার আর নাইট ক্রিমটা লাগাবো। আর আজকে সকাল থেকে যেরকম বলছিলাম যে মানে প্রচুর আজকে কাজ ছিল, বেরিয়ে গেছিলাম, তারপরে সাইটে গেছিলাম, ফ্ল্যাটে, তারপরে স্কুলে গেছি, তারপরে পড়াতে গেছি, তারপরে সেখান থেকে ফিরলাম দুপুরবেলাতে। হঠাৎ মানে খুব হ্যাকটিক লাগছিল। তা ফেরার সময় হঠাৎ মিঠুদিকে ফোন করলাম যে মিঠুদি তুমি কি বিকেলে ফ্রি আছো, কারণ আজকে আমার বিকেলে কোনো কাজ নেই, মানে বিকেলে কোনো টিউশন নেই, কিছু নেই। আর বেবুরও পড়া আছে, ও পড়তে চলে যাবে, তোকে পড়াতেও হবে না, তাই তুমি কি ফ্রি আছো, তাহলে চলো না একটুখানি যাই গিয়ে আজকে একটু স্প্ল্যানেড ঘুরে আসি। অনেকদিন যাই না, বেরোই না, ভালোই লাগে কোথাও একসাথে গেলে, মজা হয়। আর মিঠুদি তো খুব মজা করতে পারে, হাসাতে থাকে, মানে আমার ব্লগেই দেখতে পারবে, এই জুতো পরছে, এই করছে, সেই করছে, মানে মনে হয় বাটাতে গিয়ে মানে সব জুতো নিচে নামিয়ে ফেলেছে, পরে পরে দেখছে, হাঁটছে, এই করেছে। আর তারপরে ঘুরেছি ফিরেছি, খেয়েছি, অনেকদিন পর মানে স্প্ল্যানেডে গেলাম, ভালোই আনন্দ করেছি। শুধু একটা ব্যাগ কেনার ছিল, সেটা আর লাস্টে মানে পছন্দ হয়নি, ওটাই কেনা হয়নি, এছাড়া সবই মোটামুটি কিনে টিনে চলেছি। শুধু ট্রেন্সে গেছিলাম, ভালো পছন্দ হয়নি ট্রেন্সের জামা কাপড়গুলো আমার, আর ওরও পছন্দ হয়নি, তাই জন্য কেনা হয়নি। দেখি ডায়মন্ড প্লাজা ট্রেন্সে যাব, সেখানে পছন্দ হয়েছিল একটা, দেখি পাপাইকে বলেছিলাম গিয়ে নিয়ে আসবো। আর আজকে ব্লাউজগুলো নিয়ে এসেছি, ব্লাউজগুলো দেখাবো তোমাদের। আর জুতোটা তো এত মানে হিল পরে গেছিলাম, তাই হিল পরে হাঁটার অভ্যাস আমার নেই, মানে কষ্টই হয়। যাই হোক, এত হাঁটাহাঁটি হয়েছে, তারপরে জুতোটা কিনে আমি দোকানেই পরে নিয়েছি, তাই আর ওটা কিছু দেখানোর নেই। ব্লাউজগুলো দেখাবো, ব্লাউজগুলো খুব সুন্দর বানিয়েছে, মনে হলো আমি পরে দেখিনি, কিন্তু ভালো বানিয়েছে। আর শাড়িগুলো মানে যেই মানে শাড়ির ব্লাউজ, ওই শাড়িগুলো একদিন দেখাবো তোমাদের, মানে আমার খুব পছন্দ করে কেনা দুটো শাড়ি, আর ওই দুটোরই ব্লাউজ বানিয়েছি। আর ব্যাস এই অবধি আজকে বলার ছিল। আর গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।